শেখ হাসিনা সরকারের পতনের পর সহিংসতায় মারাত্মক ক্ষতিগ্রস্ত কক্সবাজারে পর্যটন খাত। ব্যবসায়ীদের দাবি, হোটেলে আগুন ভাঙচুরে সার্বিক ক্ষতি অন্তত ৮০০ কোটি টাকা। কবে সংকট কাটবে জানা নেই তাদের। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের মতো কক্সবাজারেও লুটপাট এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও ব্যবসা প্রতিষ্ঠান, যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পর্যটন খাতে। চলমান পরিস্থিতিতে বড় নেতিবাচক প্রভাব পড়েছে কক্সবাজারের পর্যটন খাতে। সরকার পতনের পরপরই শহরের কলাতলী ট্যুরিস্ট জোনে ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়া হয় ইকরা বিচ, হোয়াইট বিচ সহ ডজনের বেশি হোটেল। পাশাপাশি ফ্ল্যাট, আবাসিক হোটেল দখল ও চাঁদাবাজিও হয়েছে পুরো জোন জুড়ে, যার ক্ষত এখন এই সবখানে। এখানে যে দেখতেছেন এর চেয়ে ক্ষয়ক্ষতি কিন্তু বেশি উপর হয়েছে। আমাদের প্রত্যেকটা এসি একদম ঝুলে ঝুলে গেছে। অনেকগুলো টিভি, ওভেন, উপরের থেকে অনেকগুলো গেস্টের মালামাল, প্লাস স্টোররুম থেকে বেডশিট, অন্য যে হোটেলের সরঞ্জামাদিগুলো আছে সব কিছু নিয়ে যায়। হোটেল মালিকরা বলছেন, চলমান সংকটে পর্যটন খাতে সব মিলিয়ে অন্তত ৮০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আসছেন না পর্যটকরাও, ফলে এই খাতে কাটছে না অচল অবস্থা। সেনাবাহিনীর সহযোগিতায় সদর থানা খুলেছে এবং আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, ফেডারেশন যারা রয়েছি, আমরা আমাদের রুজি রুটির স্থানকে নিরাপত্তা দিতে শতভাগ প্রস্তুত রয়েছি। বর্তমানে পরিস্থিতি একদম স্বাভাবিক। পর্যটকরা যদি আসে তাদের একদম নিরাপদ ভ্রমণ এখানে সংগ্রহ করতে পারবে এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবে না। পর্যটন খাত সচলে চেষ্টা চলছে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করার। পাশাপাশি প্রতিটি হোটেল এবং ব্যবসা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি। আমি আপনাকে সেবা দেওয়ার মতো যখনই আমি উপযুক্ত হয়ে যাব, আপনাকে অবশ্যই আমি সেবা দেবো এবং অলরেডি আমরা আমাদের সীমিত ঈদ থেকে পরিষদ থেকে অলরেডি সার্ভিস দেওয়া শুরু করেছি। হোটেল মালিক সমিতি আছে, তাদের সাথে বসবো, তাদেরকে আমরা এনকারেজ করব যেন আবার তারা তাদের হোটেলগুলোকে চালু করে এবং যখন তারা হোটেলগুলোকে চালু করবে এবং নিরাপত্তা ব্যবস্থাটা উন্নত হবে, রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে, আমরা এগুলো মিডিয়াতে পাবলিসিটি করলেই আবার জনগণ আসা শুরু করবে। কক্সবাজারের অধিকাংশ মানুষের জীবন জীবিকা পর্যটনের উপর নির্ভরশীল, তাই দ্রুত এই খাত সচল না হলে অর্থনৈতিকভাবে চাপে পড়বে এখানকার মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।